আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজ স্কুল সেকশনে অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিতের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করছি তোমরা বই এবং খাতা নিয়ে তোমরা ক্লাসে উপস্থিত আছো এবং তোমাদের বন্ধুদেরকে তোমরা ক্লাসটা শেয়ার করে দাও যেন তারাও সহজে ক্লাসটা দেখতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পঞ্চম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। এটা হলো সরল সমীকরণ অধ্যায়। আমরা যখন স্কুল ক্লাস যখন ছিল তখন আমরা এই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 23 নাম্বার পর্যন্ত তোমাদের এই প্রথম অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত ছিল, সেখানে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা 24 নম্বর অঙ্ক থেকে আলোচনা করব, যেখানে কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। তা আমরা সেই অংশ নিয়ে আলোচনা করার আগে আমরা এখানে তোমাদের 12 থেকে 23 পর্যন্ত যে সমীকরণগুলো সমাধান করতে বলা হয়েছে, সমীকরণ সমাধান বলতে আমরা কি বুঝি? সমীকরণ সমাধান বলতে আমরা এক্স এর মান বের করতে হয়। আমরা সাধারণত সবসময় ব্যবহারে আমরা দেখি যে আমরা এক্স এর মান বাইর করি। তো এক্স এর মানটা কি? এক্স এর হলো সমীকরণ একটা অজ্ঞাত রাশি, অর্থাৎ অজানা রাশিকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। কোনো কিছু জানি না, এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। এখন সেরকম আমরা কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বই খাতা নিয়ে ইতিমধ্যে রেডি হয়ে গেছো। এখন আমরা অঙ্কে চলে যাই। দেখো, তোমাদের 24 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। কোন সংখ্যা, অর্থাৎ কি সংখ্যা সেটা আমরা জানি না, কোন সংখ্যা। সেই জন্য আমরা সেই সংখ্যাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আমরা 24 নম্বর অঙ্কে যাই। কোন সংখ্যা, যেহেতু সংখ্যাটা আমাদের জানা নাই, এই জন্য আমরা কোন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করব? মনে করি সংখ্যাটি x, অর্থাৎ আমরা যে সংখ্যা জানি না সেই সংখ্যাটাকে আমরা x দ্বারা প্রকাশ করছি। কি দ্বারা প্রকাশ করছি? তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এখানে x ব্যবহার না অন্য কিছু ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, আমরা y ব্যবহার করতে পারবো, আমরা z ব্যবহার করতে পারবো, আমরা a ব্যবহার করতে পারবো। অর্থাৎ একটা চলক, এটা হলো অজানা রাশি। এটাকে কি বলা হয়? অজানা রাশি, অজ্ঞাত রাশি। আমরা যেভাবে বলি না কেন, অজানা রাশি, অজ্ঞাত রাশি, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এক্স দ্বারা প্রকাশ করি। সাধারণত আমরা এক্স দ্বারা প্রকাশ করি। যদি আমরা পাটিগণিত ব্যবহার করতাম তখন এখানে ক দ্বারা ব্যবহার করতাম, অর্থাৎ এই সংকেত ব্যবহার করতাম, এখানে ক ব্যবহার করতাম কিংবা খ ব্যবহার করতাম। এখানে যেহেতু আমরা বীজগণিত করতেছি, এই জন্য আমরা এক্স ব্যবহার করব, ওয়াই ব্যবহার করব, জেড ব্যবহার করব। তাহলে আমরা এখানে সংখ্যাটি মনে করলাম, সংখ্যাটি হলো এক্স। তাহলে কি বলছে? সংখ্যাটির দ্বিগুণ। সংখ্যাটির দ্বিগুণ মানে কি? সুতরাং সংখ্যাটির দ্বিগুণ সমান 2x। এক্স এর দ্বিগুণ হলো কি? 2x। তাহলে সংখ্যাটির দ্বিগুণ হলো কি? 2x। এখন প্রশ্নে বলছে সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল হবে 14। তাহলে আমরা বলবো প্রশ্ন মতে সংখ্যাটির দ্বিগুণ হলো 2x প্লাস এর সাথে 6 যোগ করলে প্লাস 6 কত হবে? সমান 14। এটা একটা সমীকরণ। এটা আমরা কি বলি? এটা একটা কি বলি? গাণিতিক সমস্যা নিয়ে। এই যে এখানে যে একটা গাণিতিক সমস্যা আছে, এই গাণিতিক সমস্যা আমরা এই অজ্ঞাত রাশি, প্রতীক দ্বারা, সমান সমান চিহ্ন দ্বারা যে রাশিটা তৈরি করি সেটা কি একটা কি বলে? সমীকরণ। এই যে আমি গোল চিহ্ন করছি, এটা হলো একটা কি? সমীকরণ। তাহলে আমরা একটা সমস্যা ছিল, সেই সমস্যাটাকে কি করলাম? সমীকরণ আকারে প্রকাশ করলাম। এবার আমরা এই সমীকরণটাকে কি করব? আমরা সমাধান করে আমরা সমস্যার সমাধান করব। সমীকরণটাকে সমাধান করে আমরা সমস্যা সমাধান করব। সমাধান কিভাবে করব? বা 2x, এখানে দেখো বাম পাশে প্লাস 6 আছে, এই জন্য আমরা উভয় পাশে -6 সংযোগ করব। +6 -6, এই পাশে 14 -6, উভয় পাশে আমরা এখানে +6 ছিল, এই জন্য আমরা কি করছি? -6 উভয় পাশে যুক্ত করছি। তাহলে দেখো বা কি আছে? এখানে 2x, এখানে +6 এবং -6 বাদ গেল। এখানে 14 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত থাকে? 8।
তাহলে আমরা কি করলাম, 6 প্লাস 6 ছিল, এই জন্য আমরা -6 করলাম উভয় পাশে। -6 করলে কি করলাম, 6 প্লাস 6টা কি করলাম, বাদ দিলাম। এখন দেখো x এর সাথে এখানে কি আছে, 2 আছে। x এর সাথে 2 কি আকারে আছে, গুণ আকারে আছে। এই জন্য আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব। 2x/2 সমান 8/2। উভয় পক্ষকে আমরা কি দ্বারা কি করলাম, 2 দ্বারা ভাগ করলাম। তাহলে 2 দ্বারা ভাগ করার পরে সুতরাং কি পেলাম, এই 2 কাটা গেল এখানে, আর এখানে 4 দুগুণে 8। তাহলে কি থাকলো, এখানে এই পাশে থাকলো x, এই পাশে থাকলো 4। তাহলে x এর মান কত পেলাম, x এর মান পেলাম 4। তাহলে xটা কে ছিল, সংখ্যাটি। সুতরাং সংখ্যাটি 4 অ্যান্সার। তাহলে সংখ্যাটি কত পেলাম, আমাদের যে সংখ্যাটির কথা বলা হচ্ছে সেই সংখ্যাটি হলো 4। এখন আমরা এই সংখ্যাটি 4, আমার উত্তরটাকে রাইট কিনা এটা যাচাই করার জন্য তোমরা কিছু পদ্ধতি, যেমন দেখো দ্বিগুণের সাথে 4 এর দ্বিগুণ কত, 8। 4 এর দ্বিগুণ কত, 8। এখন দ্বিগুণের সাথে 6 যোগ কত, অর্থাৎ 8 এর সাথে যদি 6 যোগ করি কত হয়, 8 আর 6 14 হয়। এই জন্য দ্বিগুণের সাথে 6 যোগ করলে কত হয়, 14 হয়। এইভাবে তোমরা অঙ্ক করার সাথে সাথে তোমাদের উত্তরটা ঠিক আছে কিনা সেটা তোমরা যাচাই করে নিতে পারো। আমরা এবার পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্কে যাওয়ার আগে তোমাদের সাথে একটু আলোচনা করি। তোমরা যারা লাইভে আছো তারা আমাকে একটু মেসেজ করে লেখো যে কোনো সমস্যা আছে কিনা, কিংবা শব্দগুলো শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমরা পরবর্তী অঙ্কে যাব। হ্যাঁ, 25, 26 নম্বর অঙ্ক সেম অঙ্ক, সেই জন্য আমি অঙ্কে যাব না। 25, 26, 27 সেম এস, সেই জন্য তোমরা বাসায় এই অঙ্ক 3টে করে নিবে। আমরা 28 নম্বরে যাব। 28 নম্বর, কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যা 3 গুণ যোগ করলে যোগফল হবে 32। তাহলে কোনো সংখ্যার নম্বর, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যা 3 গুণ যোগ করলে যোগফল 32 হবে। সংখ্যাটি কত, আমি আবার বলছি আগের মতো, যেহেতু সংখ্যাটি নাই, আমাদের জানা নেই, এই জন্য মনে করলাম যে মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি x। তাহলে এর প্রথমে বলা হয়েছে কি 5 গুণ, তাহলে এর 5 গুণ সমান সংখ্যাটির, সুতরাং সংখ্যাটির 5 গুণ সমান 5 গুণ সমান কত, 5x। সংখ্যাটির 5 গুণ হলো কত, 5x। আর সংখ্যাটির এবং সংখ্যাটির কয় গুণ, 3 গুণ। 3 গুণ সমান 5 গুণ হলো 5x আর 3 গুণ হলো কত, 3x। সংখ্যাটির 5 গুণ হলো 5x আর 3 গুণ হলো 3x। এখন বলছে এই 5 গুণের সাথে 3 গুণ যদি যোগ করি, তার মানে 5 গুণ এটা 3 গুণ এটা। প্রশ্ন মতে 5 গুণ হলো 5x প্লাস 3 গুণ হলো 3x, এই দুইটা যোগ করলে কার সমান হবে, কত হবে, 32 হবে। এটা একটা সমীকরণ। এখন এই সমীকরণের মাধ্যমে আমরা কি করব, সমাধান করব, অর্থাৎ x এর মান বের করব, সংখ্যাটা আমরা নির্ণয় করব। আগের সেম কাজ, এখানে 5টা x, এখানে 3টা x, মোট কয়টা x, 8টা x সমান 32। বা এখানে দেখো x8টা x এর সাথে কি আকার আছে, গুণ আকার আছে, সেই জন্য আমরা কি করব, ভাগ করব। 8x কে 8 দ্বারা ভাগ করব উভয় পক্ষকে, তার মানে উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করলাম। তাহলে 8 দ্বারা ভাগ করলে দেখো 8 কাটা যায়, এখানে 4 আর 32, 4 8 একে 8। তাহলে সুতরাং আমরা কি পেলাম, x সমান কি পেলাম, এখানে 4। তাহলে x এর মান কত হলো, 4 হলো। x-টা কে ছিল, x-টা ছিল সংখ্যাটি, সুতরাং সংখ্যাটি কত, 4। সহজ না, সহজ না, অবশ্যই সহজ। একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবা তোমরা সমীকরণে এই অধ্যায় থেকে অঙ্কগুলো
সমস্যা তোমাদের থাকবে না, বাসায় একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তাহলে আমরা এই 28 নম্বর অঙ্ক উত্তর পেয়ে গেলাম। তাহলে সংখ্যাটি কত ছিল? সংখ্যাটি হলো 4। এখন আমরা 29 নম্বর অঙ্কে যাব। কোন সংখ্যার 4 গুণের সাথে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে। আমি এখান থেকে আমি না করে তোমাদেরকে দেখাই দিতে পারি। মনে করি সংখ্যাটি x, তাহলে 4 গুণ কত হবে? 4x। আর কে? আর হলো দ্বিগুণ, দ্বিগুণ মানে কি? 2x। তাহলে 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ সমান হবে কত? 24। 29 নম্বর 4x - 5x সমান হবে কত? 24। আচ্ছা আমি করে দিই। উনত্রিশ নাম্বার, মনে করি সংখ্যাটি x, তাহলে এর সংখ্যাটির 4 গুণ, সুতরাং সংখ্যাটির 4 গুণ সমান 4 গুণ কত হবে? 4x। সংখ্যাটির 4 গুণ হলো 4x। আর কি আছে? সংখ্যাটির দ্বিগুণ, এবং সংখ্যাটির দ্বিগুণ সমান কত হবে? 2x। তাহলে সংখ্যাটির 4 গুণ হলো 4x আর সংখ্যাটির দ্বিগুণ হলো 2x। এখন প্রশ্নে কি বলছে? 4 গুণ থেকে যদি দ্বিগুণ বিয়োগ করা হয়, 4 গুণ হলো এটা, দ্বিগুণ হলো এটা, তাহলে 4x - 2x সমান কত হবে? 24 হবে। প্রশ্ন মতে 4x - 2x সমান 24। 4x - 2x সমান 24। তাহলে এখানে 4টা থেকে যদি 2টা বাদ দিই, তাহলে কি থাকবে? আর 2x থাকবে। 2x সমান 24। এখন আমরা কি করব? একটু যারা লাইভে আছো তারা আমাকে একটু মেসেজ করে লেখো যে আমি এখন কি করব। যারা লাইভে আছো, তাহলে 2x, যেহেতু x এর সাথে কি আছে? 2 আছে, সেই জন্য আমরা 2 দ্বারা ভাগ করব। 2x/2 সমান 24/2। এখানে 2 কাটা যাবে, 2 কাটা, আর কি থাকবে? x সমান 12 দুগুণে 24। তাহলে সংখ্যাটি কি ছিল? সংখ্যাটি ছিল x। x এর মান কি পেলাম? 12। সুতরাং সংখ্যাটি 12। সংখ্যাটি 12। এবার আমরা যাব 31 নম্বর অঙ্ক। 30 নম্বর অঙ্ক তোমাদের সেম। একটি কলমের যত টাকা, তা থেকে 2 টাকা কমলে এটা হয় 10 টাকা। কত থেকে কমলে 2 টাকা কমলে 10 টাকা হয়? তোমরা মুখে মুখে বলতে পারবে নিশ্চয়ই। কত থেকে কমলে 2 টাকা কমলে 10 টাকা হয়? 12 টাকা থেকে 2 টাকা কমলে 10 টাকা। তাহলে এটা সহজ অঙ্ক, আমরা এটা করলাম না। আমরা পরবর্তী অঙ্ক 31 নম্বর অঙ্কে যাই। 31 নম্বর অঙ্কে যাই আমরা। হ্যাঁ, 31 নম্বর অঙ্কে কি বলছে সেটার দিকে একটু তাকাও। এই গাণিতিক সমস্যাগুলো তোমাদের পরীক্ষায় আসবে এইভাবে। এই যে 31 নম্বর অঙ্কে যে একটা সমস্যা, এরকম সমস্যাগুলো নিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। সেই জন্য 31 নম্বর অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। কণিকার কাছে যতগুলো চকলেট আছে, কতগুলো চকলেট কণিকার কাছে আছে আমরা জানি না। যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে কার কাছে? মনিকার কাছে। অর্থাৎ কণিকার কাছে যদি একটি থাকে, তাহলে মনিকার কাছে কয়টি থাকবে? 4টি থাকবে, অর্থাৎ 4 গুণ। 4 গুণ মানে কি? যদি একটি থাকে 4টি থাকবে, যদি 2টি থাকে কয়টি থাকবে? 8টি থাকবে। 4 দুগুণে 8। তো আমরা কণিকার কাছে যদি 5টি থাকে, তাহলে মনিকার কাছে কয়টি থাকবে? 4 × 5 = 20, অর্থাৎ 20টি থাকবে। এখন কার কাছে কয়টা আছে আমরা জানি না, কিন্তু একটা সম্পর্ক আছে কি? কণিকার কাছে যদি যা আছে আর মনিকার কাছে তার 4 গুণ আছে। এখন দুইজনের কাছে একত্রে আছে 25টি চকলেট। তাহলে কণিকার চকলেট কয়টি চকলেট আছে? কণিকার কাছে কয়টি চকলেট আছে? এখানে যদি প্রশ্নে আসতে পারে যে মনিকার কাছে কয়টি চকলেট আছে, সেটাও প্রশ্নে আসতে পারে। একইভাবে অঙ্ক করব। তারপর আবার আসতে পারে কার কাছে কয়টি চকলেট আছে, সেটাও আসতে পারে। তাহলে আমরা প্রথমে দেখি এখানে যে প্রশ্ন আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব, তারপর পরবর্তী অংশে যাব। তাহলে মনে করি যেহেতু আমাদের একটা সংখ্যা অজানা, কার কি অজানা? কণিকার কাছে কয়টি চকলেট আছে সেটা অজানা। সেই অজানাটাকে আমরা ধরব। মনে করি কণিকার কাছে
চকলেট আছে কয়টি? এক্সটি। আগের মতো অজানা মানকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এক্স দ্বারা প্রকাশ করব। তাহলে কণিকার কাছে চকলেট আছে কয়টি? এক্সটি। তাহলে মনিকার কাছে কয়টি থাকবে? সুতরাং মনিকার কাছে চকলেট আছে কয়টি থাকবে? মনিকার কাছে হলো কণিকা থেকে কয় গুণ? 4 গুণ, তার মানে 4xt। 4xt। তাহলে কণিকার কাছে চকলেট আছে xt, মনিকার কাছে চকলেট আছে 4xt। এখন দুইজনের কাছে মোট চকলেট কয়টি আছে? 25টি আছে। প্রশ্ন মতে দুইটা যোগ করে দিই। প্রশ্ন মতে কণিকার চকলেট xt যোগ মনিকার চকলেট 4xt সমান সমান সমষ্টি কত দেওয়া আছে? 25। সমষ্টি কত দেওয়া আছে? 25। এখন আমরা এখান থেকে x এর মান বের করব। এখানে একটা x, এখানে 4টা x, মোট কয়টা x? 5টা x সমান 25 বা 5x বাই 5 সমান 25/5। সুতরাং x সমান কিভাবে 5 5 কাটা, এখানে x থাকে, এখানে 5 5 25। এখানে আমরা কাটবো না, কাটলে একটু বিশ্রী মনে হয়, এই জন্য আমরা মুখে মুখে করব। 5 দ্বারা যদি 25কে ভাগ করা হয় 5 5 25। তাহলে x এর মান কত পেলাম? x এর মান 5। তাহলে xটা হলো কণিক। সুতরাং কণিকার কাছে চকলেট আছে কয়টি? 5টি। তাহলে আমাদের চাওয়া হচ্ছে কি? কণিকার কাছে। সুতরাং কণিকার কাছে চকলেট আছে 5টি। আনসার। তাহলে কণিকার কাছে চকলেট আছে কয়টি? 5টি। এখন যদি কণিকার কাছে চকলেট আছে 5টি, এখন যদি আমাদেরকে বলতো যে মনিকার কাছে কয়টি চকলেট আছে, তাহলে তোমরা কি বের করতে পারবে? মনিকার কাছে কয়টি চকলেট, যদি আমাদের প্রশ্নে যদি থাকতো যে এখানে তো প্রশ্নে আছে কণিকার কাছে কয়টি চকলেট আছে, তা আমরা পেলাম কণিকার কাছে 5টি চকলেট আছে 5টি। এখন যদি বলতো যে মনিকার কাছে কয়টি চকলেট আছে, তাহলে আমরা জানি মনিকা কণিকা থেকে 4 গুণ পায়। তাহলে যদি কণিকা যদি 5টি পায়, তাহলে মনিকা পাবে 4 5 20টি। অথবা আমরা অন্যদিকে বের করতে পারবো, মোট আছে আমাদের 25টি, তার মধ্যে কণিকা পাইছে 5টি, তাহলে মনিকা পাবে 25 বিয়োগ 5। আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই বের করতে পারবো, শুধু আমাদেরকে কি জানতে হবে? পদ্ধতি আমাদের জানা থাকতে হবে। তাহলে এটা আমাদের উত্তর। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্কে যাওয়ার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে এই ক্রমিক জোড় সংখ্যা কেমন, দেখতে কেমন, সেটা আমাদেরকে একটু জানা থাকতে হবে। যেমন দেখো, ক্রমিক জোড় সংখ্যা হলে একটা 2 যদি হয়, এরপর একটা ক্রমিক মানে কি? একটার পর একটা ধারাবাহিক। 2 এর পরের সংখ্যা কত? ক্রমিক জোড় সংখ্যা হলো 4, পরের সংখ্যা কত? 6, পরের সংখ্যা কত? 8। তাহলে দেখো প্রত্যেকটার সাথে ব্যবধান কত? 2 এর সাথে 4 এর ব্যবধান 2, 4 এর সাথে 6 এর ব্যবধান 2, 6 এর সাথে 8 এর ব্যবধান 2। তার মানে একটি ক্রমিক জোড় সংখ্যার সাথে আরেকটি ক্রমিক জোড় সংখ্যা কীভাবে তৈরি করা হয়? 2 যোগ করলে পরবর্তী ক্রমিক জোড় সংখ্যা পাওয়া যাবে। একটা ক্রমিক জোড় সংখ্যা যদি 2 হয়, তাহলে তার সাথে 2 এর সাথে যদি 2 যোগ করি, তাহলে পরবর্তী ক্রমিক সংখ্যা পাওয়া যাবে কত? 4। আবার একটি জোড় সংখ্যা যদি 10 হয়, ক্রমিক সংখ্যা যদি 10 হয়, এর পরবর্তী ক্রমিক জোড় সংখ্যা কত হবে? 10 এর সাথে 2 যোগ করলে 12 হয়। তার মানে প্রত্যেকটা একটি জোড় সংখ্যার সাথে এর ক্রমিক জোড় সংখ্যা হবে 2 দ্বারা যোগ করলে তার সমান। তার মানে আমরা বললাম যে একটি ক্রমিক জোড় সংখ্যার সাথে আরেকটা ক্রমিক জোড় সংখ্যার পার্থক্য কত? পার্থক্য হলো 2। এখন সেরকম একটা সমস্যার সমাধান করতে হবে আমাদের। সেরকম একটা সমস্যা আমাদের এখানে সমাধান করতে হবে। বলছে দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30
হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমি একটু আগে যে আলোচনা করেছিলাম, একটি ক্রমিক জোড় সংখ্যা যদি এক্স হয়, তাহলে অপর একটি ক্রমিক জোড় সংখ্যা কত হবে? পরবর্তী জোড় সংখ্যা কত হবে? এক্স প্লাস 2। আমি একটু আগে তোমাদের বলছিলাম যে ক্রমিক জোড় সংখ্যার ব্যবধান হলো কত? 2। তার মানে পরবর্তী ক্রমিক সংখ্যা হবে কত? এক্স প্লাস 2। একটি মনে করি একটি ক্রমিক জোড় সংখ্যা, মনে করি একটি ক্রমিক জোড় এক্স। সুতরাং পরবর্তী ক্রমিক জোড় সংখ্যা কত হবে? এক্স প্লাস 2। কীভাবে 2 হলো? কারণ আমি একটু আগে বলছিলাম যে ক্রমিক সংখ্যাগুলো আসে 2, প্রত্যেকটার সাথে 2 যোগ করে পরবর্তী ক্রমিক সংখ্যা পাওয়া যায়। যেমন যদি 10-এর পরবর্তী ক্রমিক জোড় সংখ্যা হলো 12, অর্থাৎ কী করলাম? 10 সাথে 2 যোগ করলাম। এখন একটি ক্রমিক জোড় সংখ্যা যদি এক্স হয়, আরেকটা হলো এক্স প্লাস 2। এখন প্রশ্নে বলছে দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল, তার মানে এই দুইটা যোগফল প্রশ্ন মতে এক্স প্লাস 2 সমান কত? 30। বা এখানে কত এক্স কয়টা? দুইটা এক্স আছে, তাইলে হবে কি? 2x প্লাস 2 সমান 30। আমি একটু আগে বলছিলাম বাম পাশে সবসময় যদি সংখ্যা যদি প্লাস থাকে আমরা করব মাইনাস, আর সংখ্যা যদি মাইনাস থাকে আমরা করব প্লাস। এখানে যেহেতু প্লাস 2 আছে, আমরা কি করব? মাইনাস 2 করব। উভয় পাশে 30 মাইনাস 2। বা তাহলে কি হলো? এই প্লাস 2 এবং মাইনাস 2 বাদ গেল, থাকলো কত? 2x সমান কত? 28। বা এখানে আমি আবার বলছি, এখানে আছে 2x, অর্থাৎ x এর সাথে কি আছে? 2 দ্বারা গুণ আছে, x এর সাথে 2 দ্বারা গুণ আছে, এই জন্য আমরা ওই 2x কে আমরা 2 দ্বারা ভাগ করব। 2x/2 সমান 28/2। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, 2 কাটা যায়, কি থাকে? আর x থাকে। আর এখানে যদি 2 দ্বারা যদি 28কে করি, 14 দুগুণে 28। তাহলে x এর মান আমরা কত পেলাম? x এর মান কত পেলাম? 14। তাহলে xটা কে ছিল? একটি ক্রমিক জোড় সংখ্যা। সুতরাং একটি ক্রমিক জোড় সংখ্যা, একটি ক্রমিক জোড় সংখ্যা কত? 14। একটি ক্রমিক জোড় সংখ্যা 14। অপর ক্রমিক জোড় সংখ্যা কত হবে? এখানে আছে x প্লাস 2, তার মানে 14 প্লাস 2 বা 16। 14 প্লাস 2 বা 16। তাহলে একটি জোড় সংখ্যা হলো, একটি ক্রমিক জোড় সংখ্যা হলো কত? 14। অপর ক্রমিক জোড় সংখ্যা হলো কত? 16। অ্যান্সার 14, 16। তাহলে দেখো, আমরা যদি প্রমাণ করতে যাই 14 এবং 16 যোগফল কত? 30। তোমাদের প্রশ্নে বলছে তার সংখ্যা যদি যোগফল 30। তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে এই পর্যন্ত রাখি। আগামী ক্লাসে এখানে 2টা সৃজনশীল প্রশ্ন আছে, সেই 2টা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং উদাহরণেও একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আছে। আমরা যদি হয় সময় কুলায় আমরা উদাহরণের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখন বাসায় বসে বসে তোমরা ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করবে, কারণ অঙ্ক পারার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সেই জন্য বাসায় বসে বসে তোমরা যে অঙ্কগুলো ভালোভাবে পারো সেই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, তাইলে না পারা অঙ্কগুলো তোমাদের পারা হয়ে যাবে। আজকের ক্লাস পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।